আজ নিয়ে এসেছি সেই পুরনো দিনের মা ঠাকুমার আমলে যেটা প্রায় দিনই হতো, সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি, পটল গোবিন্দ। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অতি লোভনীয় একটা রেসিপি, যা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। পটলের দিনে এই পটল গোবিন্দ খাবো না, সেটা তো হতেই পারে না। তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের সেই লোভনীয় রেসিপি, পটল গোবিন্দ। আপনারা অনেকেই তৈরি করেন, তবে আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার সঙ্গে জুড়ে থাকার সবাইকে অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। যেহেতু পটল গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 কাপ। আর এখানে আমি 5-6টা পটলকে অল্প অল্প খোসা রেখে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর মাঝারি সাইজের 2টো আলুকেও কিন্তু কেটে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজি। এবার আমি চালটাকে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল কিন্তু অনেকবার ধোয়ার প্রয়োজন নেই বন্ধুরা, একবার আমি এইভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। চাল আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা আর খুব সামান্য একটু গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি আছে। ফোড়নটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু আর কিশমিশ। গ্যাসটা কমিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এরই ওপরে দিয়ে দেব আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে চালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা একদম সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে। দেখুন আস্তে আস্তে চালটা কিন্তু সাদা সাদা হয়ে ভাজা হয়ে যাচ্ছে। ওইভাবেই চালটাকে ভেজে নিতে হবে। চালটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে তুলে নেব। চালটা কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা চাইলে এই রেসিপিটা পুরোটাই কিন্তু ঘিয়ের সাথে করতে পারেন। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আলু আর পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে। নুন আর হলুদ দিয়ে আলু আর পটলকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো। এইভাবে ঢেকে ঢেকে ভাজলে কিন্তু বন্ধুরা পটল আলু ভাজাও হয়ে যাবে, সেই সাথে কিন্তু সিদ্ধও হয়ে যাবে সুন্দরভাবে। তাই গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আলু আর পটল ভেজে নেব। আলু আর পটল ভাজা হতে হতে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর ওরই মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তখনকার দিনে তো বন্ধুরা জিরে এরকম গুঁড়ো ব্যবহার হতো না। আমার মা, দিদিমা, ঠাকুমারা যে বানাতেন তখনকার দিনে কিন্তু বেটেই দেয়া হতো। এখন তো আর বেটে দেওয়ার ব্যাপারটা খুবই কম আছে। আমি কিন্তু এখানে গুঁড়োই ব্যবহার করলাম। একটু মিক্সড করে এইভাবে রেখে দিলাম। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিন্তু আলু আর পটল খুব সুন্দর করে অনেকটা সময় হাতে নিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। আলু আর পটল ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ ঘি।
ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি যে আদা আর জিরের পেস্টটা তৈরি করে রাখলাম সেইটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। এবার আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দেব এর মধ্যে, তারই সাথে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে যে চালটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এইবার লো ফ্লেমেই পুরোটা ভালো করে মিশিয়ে নেব। আলু পটলও আমার আগের থেকে ভাজা আছে, চালও ভাজা আছে, তাই বেশিক্ষণ কিন্তু এটা মেশাবার দরকার নেই। চালটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। একটু সময় ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেব জল। উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দিলাম। যেই কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপেই কিন্তু আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু এই পটল গোবিন্দ রান্না করে থাকেন, সবাই পারেন আমি জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। এইবার আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ দুধ। এই দুধটা অবশ্যই আপনারা অ্যাড করবেন বন্ধুরা, দারুণ সুন্দর স্বাদ হবে এই পটল গোবিন্দর। যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করব। আমি মাঝখানে কিন্তু একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এইবার আমি সবশেষে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা আগে থেকে দিলে চালটা শক্ত হয়ে যায় বন্ধুরা, তাই সব শেষে আমি দিলাম। এই রেসিপি কিন্তু আপনার পোলাওয়ের মতো অত ঝরঝরে হয় না, এটা একটু এরকম মাখা মাখা টাইপেরই হয়। চিনিটা খুব ভালো করে মিশিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভীষণই সুন্দর লোভনীয় একটা রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন এসেছেন তাদের কাছে আবারও অনুরোধ রাখছি, যদি আমার রেসিপি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন যাতে যে কোনো রকম
রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। চিনি আমি খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। চিনির স্বাদটা কিন্তু আপনারা যে যার নিজের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন, কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার আমি গ্যাস বন্ধ করলাম। 5 মিনিটের জন্য রেস্টে রেখে ফিরে আসছি। 5 মিনিট রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এইবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি পটল গোবিন্দ এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।